একজন লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে সালাম দিলেন। তিনি হলেন হযরত খজির আলাইহিস সালাম। খজির আলাইহিস সালামকে দেখে সালাম দিলেন। খজির আলাইহিস সালাম বললেন, এই জনমানবহীন এলাকায়, এই জনমানব শূন্য এলাকার মধ্যে সালামের আওয়াজ কোত্থেকে আসে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তিনি প্রশ্ন করলেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এবার নিজের নিবেদন, নিজের আবেদন, নিজের আরজ হযরত খজির আলাইহিস সালামের কাছে তুলে ধরলেন। তিনি বললেন, আমি আপনাকে অনুসরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছেন। বড় বড় আসমানি কিতাব চারটি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে দান করেছেন তাওরাত কিতাব দান করেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক সমাবেশের মধ্যে ভাষণ দিচ্ছিলেন। এমন সময়ে বনি ইসরাইলের এক লোক প্রশ্ন করলো, মুসা, সবচাইতে বড় জ্ঞানী কে? প্রশ্নটা বুঝেছেন? কি প্রশ্ন করেছে? সবচাইতে বড় জ্ঞানী কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম জবাব দিলেন যে সবচেয়ে জ্ঞানী আমি, আনা আলিমুন কাবীরুন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। বুখারী শরীফের 122 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2380 নম্বর হাদিস। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, সবচেয়ে বড় জ্ঞানী কে? আমি। আল্লাহ তাআলার দিকে নিসবত না করার কারণে আল্লাহ তাআলা একটু রাগান্বিত হয়ে গেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উচিত ছিল যে সবচেয়ে বড় জ্ঞানী কে এটা একমাত্র ভালো জানেন কে? আরো যারা বলেন, এটা একমাত্র ভালো জানে কে? আল্লাহ তাআলা ভালো জানেন। সবচেয়ে বড় জ্ঞানী কে এটা কে ভালো জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা, তোমার জমানায়, তোমার সময়ে তোমার চাইতে বড় জ্ঞানী আছে, তাই নাকি? পয়গম্বর মুসা আলাইহিস সালাম অহংকার করেন নাই। তাহলে আমাকে নবী হিসেবে পাঠাইলেন কেন? আমার চাইতে বড় জ্ঞানী যদি থাকে, এভাবে হিংসা করেন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আকুল আবেগ আপ্লুত হয়ে গেলেন, আমার চাইতেও বড় জ্ঞানী আছে, তার সাথে আমার দেখা করা দরকার। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আয় রব্বে কারীম, তার সাথে দেখা করতে পারবো কিভাবে? এটার পথ ও পদ্ধতি আমাদেরকে বলে দেন। আমাদের সময়ে যদি আমরা কেউ বলতাম যে আমি সবচেয়ে বড় জ্ঞানী, ওই সময়ের মধ্যে অন্য কেউ যদি উত্তর দিত যে তোমার চাইতেও বড় জ্ঞানী আছে, অহংকারে, হিংসায়, দম্ভে আমরা টিকতে পারতাম? আমরা টিকতে পারতাম? আমাদের সময়টা এমন চলছে, আমরা নিজেদের চাইতে বড় জ্ঞানী, আমাদের চাইতে বড় ধনী কাউকে আমরা মনে করি না। কথা বলুন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? তো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পদ্ধতি বলে দিলেন যে তুমি তোমার চাইতে বড় জ্ঞানী যিনি, তার নাম হলো খজির। আমরা এই নামটা জানি খিজির বলে, আমরা এই নামটা খিজির বলে জানি, এটা ভুল। এটার সঠিক উচ্চারণ হলো খজির। বুখারী শরীফ এবং হাদিসের কিতাবগুলোতে, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবগুলোতে ওনার নাম উল্লেখ করেছেন খজির। খজির শব্দের অর্থ হলো সবুজ। হযরত খজির আলাইহিস সালাম তিনি একবার এক মরা মৃত ঘাসের উপর, সাদা ঘাসের উপর বসেছেন। আল্লাহ তাআলা ওনার এই বসার বদৌলতে সাথে সাথে ওই মরা ঘাসকে জিন্দা করে সবুজ বানিয়ে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ওনাকে বলা হয় খজির। খজির শব্দের অর্থ হলো সবুজ। খজির শব্দের অর্থ কি? সবুজ। এবং
এই খজির আলাইহিস সালাম নবী না ওলি, এটা নিয়ে উলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ আছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লিখেন যে হযরত খজির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন। আল্লাহ তাআলা এখানে আব্দুন শব্দ ব্যবহার করেছেন খজির আলাইহিস সালামের ব্যাপারে এবং রহমাতুন শব্দ ব্যবহার করেছেন। এই রহমতকে আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ওনার নবুয়তের প্রতি হযরত খজির আলাইহিস সালামের নবুয়তের প্রতি ইঙ্গিত করে বলেন যে হযরত খজির আলাইহিস সালাম নবী ছিলেন। আরো কয়েকজন উলামা ইকরামগণ বলেন যে তার ব্যাপারে আল্লাহ তাআলা আব্দুন ব্যবহার করেছেন। কুরআনের মধ্যে খজির আলাইহিস সালামের নবী হওয়ার প্রমাণ মিলে না, এজন্য হযরত খজির আলাইহিস সালাম তিনি একজন ওলি। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন একটা ব্যাগের মধ্যে একটা মাছ নেবেন, আপনারা চলতে থাকবেন এই দুই সমুদ্রের মিলনস্থল। কেউ কেউ বলেন এই সমুদ্র স্থলটা হলো দুই সমুদ্রের মিলনস্থল। পৃথিবীতে অভাব নেই, দুই নদীর মোহনা, দুই সমুদ্রের মিলনস্থল, এটা পৃথিবীতে কি নাই? অভাব নাই। তবে তিনটা মত ব্যক্ত করেছেন আল্লামা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। একটা হলো পারস্য উপসাগর এবং লোহিত সাগরের মোহনা। আরেকটা মত পাওয়া যায় ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মোহনা। আর তৃতীয় যে মত পাওয়া যায় সেটা হলো আফ্রিকার উপকূলে দুইটা সমুদ্রের মোহনা। জায়গার মাকাম এটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় ঘটনাটা, যেখানে আমাদের জন্য শিক্ষা আছে। তো বলেছেন যে একটা ব্যাগের মধ্যে মাছ নেবেন, চলতে থাকবেন দুই সমুদ্রের মিলনস্থলের দিকে। মাছ যেখানে আল্লাহ তাআলার কুদরতি ভাবে হারিয়ে যাবে ওই জায়গায় আপনি খজির আলাইহিস সালামের দেখা পাবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত খজির আলাইহিস সালামের দেখা পাওয়ার জন্য পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুন, খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা করলেন। ঘুমিয়ে পড়ার পরে এদিক দিয়ে ইউশা ইবনে নুন সজাগ আছে। ইউশা ইবনে নুনের সামনে মাছটা ব্যাগের মধ্যে নড়ে উঠল। নড়ে ওঠার পরে মাছটা ব্যাগ থেকে বের হয়ে সমুদ্র এর মাঝে মাছটা তার রাস্তা খুঁজে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন আরো দেখলেন যে মাছটা তার যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ঢেউকে বন্ধ করে দিয়েছিলেন। সুতরাং মাছ যাওয়ার রাস্তাটাকে একটা সুড়ঙ্গ বানিয়ে দিয়েছিলেন, মাছ যাওয়ার রাস্তাটাকে এই সমুদ্রের মাঝখানে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত মুসা আলাইহিস সালাম আবার ঘুম থেকে উঠে চলতে লাগলেন। ওই দিক দিয়ে ইউশা ইবনে নুন হযরত মুসা আলাইহিস সালামকে মাছ হারিয়ে গেছে, মাছ চলে গেছে, এই চলে যাওয়ার ঘটনা বলতে ভুলে গেলেন। এই তারপরেও একদিন এক রাত তারা হেঁটে হেঁটে অনেক দূর যাওয়ার পরে সকালবেলা ইউশা ইবনে নুনকে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইউশা ইবনে নুন আমার জন্য নাস্তা আনো। নাস্তা আনতে গিয়ে ব্যাগের মধ্যে দেখে কি মাছ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সব বৃত্তান্ত খুলে বললেন এবং ইউশা ইবনে নুন বলে ওয়ামা আনসানিহু ইল্লা শাইতান, ও নবী আমি আপনাকে বলতে ভুলে গেছি, আমি এটা ভুলে নেই, আমাকে ভুলিয়ে দিয়েছে শয়তান, আমাকে ভুলিয়ে দিয়েছে কি শয়তান। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন থেকে বৃত্তান্ত শোনার পরে আবার ফিরে আসতে লাগলেন। ফিরে আসতে আসতে ওই দুই সমুদ্রের মিলনস্থলে এসে দেখেন একজন লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে সালাম দিলেন। তিনি হলেন হযরত খজির আলাইহিস সালাম। খজির আলাইহিস সালামকে দেখে সালাম দিলেন। খজির আলাইহিস সালাম বললেন, এই জনমানবহীন এলাকায়, এই জনমানব শূন্য এলাকার মধ্যে সালামের আওয়াজ কোত্থেকে আসে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। তিনি প্রশ্ন করলেন, কোন মুসা? বনি ইসরাইলের মুসা নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এবার নিজের নিবেদন, নিজের আবেদন, নিজের আরজ
হযরত খজির আলাইহিস সালামের কাছে তুলে ধরলেন। তিনি বললেন, আমি আপনাকে অনুসরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম খজিরকে বললেন, হে খজির, আপনাকে আমি অনুসরণ করতে চাই। আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন যে জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এমন জ্ঞান যা আপনার মাঝে আছে আমার মাঝে নাই। একজন নবী, জলিলুল কদর, একজন রাসূল, তিনি আল্লাহ তাআলার থেকে পয়গাম পেয়েছেন যে একজন লোক আছে যে আপনার চাইতেও জ্ঞানী। নবী আকুল হয়ে গেলেন, নবী বেকুল হয়ে পড়লেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছোট হয়ে গেলেন। আচ্ছা বলুন তো, উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বড়। উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বড়। উস্তাদের কাছে ছাত্রকে নত হতে হয়। বেয়াদব ছাত্র কখনো জ্ঞান শিখতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠিক? যারা বেয়াদব তারা কখনো কি হয় না? মানুষ হয় না। ছাত্রকে ছোট হতে হয়, ছাত্রকে বিনয়ী হতে হয়। উস্তাদ বড়। এজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাম একজন প্রসিদ্ধ নবী রাসূল হওয়া সত্ত্বেও তিনি হযরত খজির আলাইহিস সালামের কাছে বিনয় হয়ে পড়লেন, বিনীত হয়ে আরজ করলেন, আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান আমি শিখতে চাই, এই জ্ঞান আমাকে শিখাবেন। হযরত খজির আলাইহিস সালাম তাকে বলল, ক্বালাত, হযরত খজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে থাকতে পারবেন না। আমার জ্ঞান আর আপনার জ্ঞান সমান নয়, আমার বুদ্ধিমত্তা আপনার বুদ্ধিমত্তা সমান নয়। আপনি আমার সাথে ধৈর্যের সাথে অবিচল থাকতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যদি অনুনয় বিনয় করেন, থাকার জন্য আপনার অনেক বেশি আগ্রহ থাকে, তাহলে আপনাকে আমি রাখতে পারি, কিন্তু আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে আমি ওই ঘটনার বৃত্তান্ত খুলে না বলবো। শর্ত হলো কোনো প্রশ্ন করা যাবে না। কোনো কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। চুপচাপ দেখবেন, শুধু আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত এই খবর না দিব কোনো প্রশ্ন করা যাবে না। ওনারা দুজন চলতে চলতে একটা নৌকার উপর উঠলেন। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালাম একটা নৌকার উপর উঠলেন। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম এবং খজির আলাইহিস সালাম চলতে চলতে একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকার উপর উঠে হযরত খজির আলাইহিস সালাম নৌকার উপর উঠে নৌকাটা ফেরে ফেললেন, নৌকার একটা তক্তা উঠে ফেললেন। আপাত দৃষ্টিতে উত্তর দিবেন যে এটা ক্ষতি করলেন না উপকার করলেন? আপনার আমার জেনে কি বলে, এটা উপকার করেছেন না ক্ষতি করলেন? ক্ষতি করেছেন, মানে নৌকার উপরে উঠেছেন। নৌকার উপরে উঠে নৌকাটাকে তিনি একটা তক্তা উঠিয়ে ফেললেন। তক্তা উঠানোর পরে, এই তক্তা উঠানোর পরে হযরত মূসা আলাইহিস সালাম আমার রাগী মানুষ ছিলেন। এখন যখন খজির আলাইহিস সালাম তক্তা উঠিয়ে ফেলেছেন, নৌকাটাকে নষ্ট করে ফেলেছেন, এখন প্রশ্ন করে বসছেন, আমাদেরকে এত উপকার করে তারা উঠাইলো, সমুদ্র পার করে দিচ্ছে, নদী পার করে দিচ্ছে, তাদের এই ক্ষতি করার মানে কি? আপনি এই নৌকাটাকে কেন নষ্ট করলেন? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, ও খজির, আপনি এই নৌকাটাকে কেন ভাঙলেন? এই নৌকাটাকে কেন নষ্ট করলেন? আপনি কি নৌকাওয়ালাদেরকে ডুবাতে চান? নৌকাওয়ালাদেরকে ডুবাতে চান নাকি? হযরত খজির আলাইহিস সালাম পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে বললেন যে, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ধমক মারলেন, এই মিয়া, আপনাকে না বলেছি আপনি আমার সাথে ধৈর্যের সাথে থাকতে পারবেন না? বলেছিলাম না কোনো প্রশ্ন করতে পারবেন না? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে খজির আলাইহিস সালাম শর্ত দিয়েছিলেন, কোনো প্রশ্ন করা যাবে না।
কোনো কথা বলা যাবে না, কোনো সোয়াল করা যাবে না। قال ألم أقل إنك لن تستطيع معي صبرا, ও পয়গম্বর আপনাকে না আমি বলেছি আপনি আমার সাথে ধৈর্যের সাথে থাকতে পারবেন না, যান চলে যান। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে এই যে নৌকাটা হযরত খজির আলাইহিস সালাম ফাটালেন, নৌকাটা নষ্ট করলেন, আল্লাহ তাআলার কুদরতে এই নৌকার পাটাতন উঠিয়েছেন ঠিক, নৌকাটা নষ্ট করেছেন ঠিক, কিন্তু এই নৌকাটা ডুবেনি। বলেন না সুবহানাল্লাহ। এই নৌকাটা কি হয় না, ডুবে নাই। এবার হযরত খজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ও পয়গম্বর আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্যের সাথে অবিচল থাকতে পারবেন না? পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের এই যে অভিযোগ করাটা, এটা ভুলে যাওয়ার কারণে 3 জায়গায় পয়গম্বর মূসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামকে অভিযোগ করবেন। প্রথম অভিযোগ, নৌকা কেন ফাটাইলেন? আর মূসা আলাইহিস সালাম এই কথা বলার কারণে হযরত খজির আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য নিয়ে অবিচল থাকতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম অনুনয় করেন যে ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, আর হবে না, আর হবে না, আর প্রশ্ন করব না, আপনি মেহেরবানি করে আপনার সাথে চলার বিষয়টাকে কঠিন করে ফেলবেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালামের এই কথা শুনে খজির আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। আবার ওনারা চলতেছেন, চলতে 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 নৌকা থেকে নেমে চলতে 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 পয়গম্বর মূসা এবং খজির আলাইহিস সালাম একটা ছোট বাচ্চাকে দেখলেন, যেই ছোট বাচ্চাটা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করতেছেন। এই ছোট বাচ্চাটাকে দেখে হযরত খজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে মেরে ফেললো। বলেন কাজটা ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো না? আপনার আমার দৃষ্টিতে এটা যখন শুনলেন, আমি যখন শুনলাম, ধরেন সামনে কি এটার কোনো কারণ জানি না, আপাত দৃষ্টিতে কাজটা ভালো হলো না খারাপ হলো? জোরে বলুন, ভালো হলো না খারাপ হলো? আরো জোরে বলুন, খারাপ হলো। বাচ্চাটাকে মেরে ফেললো। তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম বলেন, হয়তো এই বাচ্চাটাকে ছুরি দ্বারা হযরত খজির আলাইহিস সালাম জবাই করেছেন, অথবা এই বাচ্চাটাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে মেরে ফেলেছেন হযরত খজির আলাইহিস সালাম। এবার খজির আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, কারণ মূসা আলাইহিস সালামের কি করা নিষেধ? বলেন না, কি করা নিষেধ? প্রশ্ন করা নিষেধ না? খজির আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। দ্বিতীয়বার মাথা ফাটানোর পরে, এই বাচ্চাটাকে মাথা ফাটানো বাচ্চাটাকে মেরে ফেলার পরে হযরত মূসা আলাইহিস সালামের যে অভিযোগ, এই অভিযোগটা ছিল শর্তযুক্ত অভিযোগ। শর্তযুক্ত অভিযোগ কি? বাচ্চাটাকে কেন মারলেন? মারার জন্য শর্ত লাগে। কেন শর্ত লাগে? একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে আসছে, পুরা আসমানবাসী, পুরা জমিনবাসী যদি সব একত্রিত হয়ে, সব একমত হয়ে একজন লোককে হত্যা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমস্ত আসমানবাসীকে, সমস্ত জমিনবাসীকে, সমস্ত মানুষকে জাহান্নামে দিবেন। এটা আল্লাহ তাআলার আইন, এটা আল্লাহ তাআলার বিচার। মানুষ হত্যা করা মহাপাপ। এই জামানায় মানুষ হত্যা করা পানি ভাত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 1000 টাকার জন্য মানুষ হত্যা করে ফেলে। 1000 টাকার জন্য মানুষ হত্যা করে ফেলে। বাবা তার সন্তানকে গেমস খেলা থেকে বিরত রাখার জন্য বাবাকে হত্যা করে ফেলে। আমাদের ভোলা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস মাওলানা নোমানি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার ছেলে রেদওয়ান, 17 বছরের ছেলে রেদওয়ান, বাবা তাকে মোবাইল থেকে বিরত রাখার কারণে বাবার প্রতি সে একটু নাখোশ, বাবার প্রতি সে একটু রাগ, এজন্য দারাজ থেকে ছুরি অর্ডার করেছে। মুভি দেখে মানুষকে কিভাবে সহজে কাপুকাত করা যায়, মানুষকে সহজে কিভাবে কাবু করা যায়, এই কৌশল শিখে বাবাকে সে হত্যা করে ফেলেছে। বেশি দিন আগের কথা না,
এই ধরনের হত্যা আমাদের এই দেশে কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? এজন্য মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামকে যে প্রশ্ন করেছেন, আপনি এই বাচ্চাটাকে কেন মারলেন, এই প্রশ্নটা, এই অভিযোগটা ছিল শর্তের প্রশ্ন। হযরত খজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, আবারও বলেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও পয়গম্বর মুসা, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য নিয়ে থাকতে পারবেন না, আপনি আমার সাথে ধৈর্য ধরে চলতে পারবেন না? আমি কি আপনাকে কথা বলিনি? হযরত মুসা আলাইহিস সালাম এবার বলেন, এবার নিয়ে কয়বার? দুইবার। হযরত মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামকে বলেন, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি। খজির, আপনাকে যদি আরেকবার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখেন না। কি কথা বুঝেছেন? এই কথা বলার পরে কেউ কাউকে মাফ না করে পারে? আর কয়বার? একবার। যদি আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, যদি আপনার সাথে আরেকবার আমি কথা বলি, তাহলে ফালা তুসাহিবনি, আপনি আমাকে কি করবেন না, আপনি আমাকে আপনার সাথে রাখতে পারবেন না। এবার হযরত খজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম চলছেন, চলতে চলতে একটা এলাকার মধ্যে গেলেন। এলাকার মধ্যে যে ওনারা দুজন ওই এলাকাবাসীর থেকে খাবার চেয়েছেন, আমরা মুসাফির মানুষ, আমাদেরকে খাবার খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা। তারা দুজন চলতে চলতে এমন একটা এলাকায় গেলেন, এলাকায় গিয়ে ওই লোকদের, ওই এলাকাবাসীদের থেকে খাবার চাইলেন। ইসতাতআমা আহলাহা, ওই এলাকাবাসীদের থেকে হযরত খজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম খাবার চাইলেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, ওই এলাকাবাসী এই দুইজনকে খাবার খাওয়াতে অস্বীকার করলো, আমরা তোমাদের দুজনকে কোনো খাবার খাওয়াইতে পারবো না। এভাবেই তারা আনমনা হয়ে চলতে লাগলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এর সাথে থেকে খজির আলাইহিস সালাম দেখলেন ওই এলাকার একটা দেয়াল ঝুলে পড়ে আছে, হেলে পড়ে আছে, একটা দেয়াল সোজা না হয়ে হেলে গেছে। ওই দেয়ালটাকে হযরত খজির আলাইহিস সালাম এক ধাক্কা দিয়ে সোজা করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। খজির আলাইহিস সালাম ওই দেয়ালটাকে সোজা করে ফেলেছেন। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার রাগ, এই রাগটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালামকে অভিযোগ করেছেন, এটা হলো ইচ্ছা করে করেছেন। কারণ পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম জানেন আর একটা কথা বললে উনি তো আমাকে সাথে রাখবেন না। তাহলে এবার প্রশ্ন করেই বসেছেন, আপনি কেন ওদের দেওয়ালটাকে বিনা কারণে, বিনা মজুরিতে ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ও খজির, আপনি যে এই দেয়ালটাকে সোজা করে দিয়েছেন, লাত্তাখাযতা আলাইহি আজরা, চাইলে এটার বিনিময়ে আপনি মজুরি নিতে পারতেন। এখন পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের এই কথা শুনে হযরত খজির আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। ও মুসা, এটাই আমার এবং তোমার মাঝে পার্থক্য। বলেন না সুবহানাল্লাহ। মানুষের সবার ধ্যান জ্ঞান, সবার মন মানসিকতা, সবার বিচার, সবার বুদ্ধি কি নয়? এক নয়। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের হিকমত দিয়েছেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের মন মানসিকতা দিয়েছেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক রঙে রাঙিয়েছেন। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের ঢং দিয়েছেন। সবার গলার আওয়াজ এক না, সবার দৃষ্টি এক না, সবার জ্ঞান এক না, সবার মেধা এক না। কথা বলুন, ঠিক না বেঠিক? এজন্য হযরত খজির আলাইহিস সালাম বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। ও মুসা, এটা আমার এবং তোমার মাঝে পার্থক্য। হযরত খজির আলাইহিস সালাম বলেন, সাউনাব্বিউকা বিতাউইল মা লাম তাসতি আলাইহি সাবরা। ও মুসা, যে তিনটা বিষয় ঘটেছে, প্রথমটা হলো নৌকা ফাটিয়ে ফেলা, দুই নাম্বারটা হলো একটা বাচ্চাকে হত্যা করে ফেলা,
তিন নাম্বারটা হলো একটা দেয়ালকে বিনা পারিশ্রমিক ভাবে সোজা করে দেওয়া। এই তিনটা ঘটনার বৃত্তান্ত আমি তোমার কাছে বয়ান করব। যে তিনটা বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। হযরত খজির আলাইহিস সালাম বলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা। হযরত খজির আলাইহিস সালাম বলেন, নৌকাটা ছিল কয়েকজন দরিদ্র জেলেদের। তাদের পিছনে তাদের এলাকার জালিম বাদশা তাদের পিছু নিয়েছে। ওই জালিম বাদশার একটা জুলুম ছিল, যদি ভালো কোনো নৌকা পেত তাহলে সে গসব করে নিয়ে যেত। আর এই নৌকাটা এই দরিদ্র ব্যক্তিদের একমাত্র উপার্জনের সম্বল। এজন্য আমি এই নৌকাটাকে নষ্ট করে ফেলেছিলাম, যাতে করে এই নৌকাটাকে ওই জালেম বাদশাহ নিয়ে যেতে না পারে। তাহলে কাজটা ভালো না খারাপ? আরো জোরে বলুন, কাজটা ভালো না খারাপ? ভালো। এবার হযরত খজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে গোলামের বৃত্তান্ত দিচ্ছেন, বাচ্চাটাকে কেন হত্যা করলেন। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। ও মুসা পয়গম্বর আলাইহিস সালাম, আমি এই বাচ্চাটাকে হত্যা করার কারণ হলো এই বাচ্চাটা বড় হয়ে তার বাবা মাকে কষ্ট দিত, সীমা লঙ্ঘন করত, কুফরি করত। এই বাচ্চাটাকে কষ্ট দিত, এজন্য এই বাচ্চাটার কুফরি এবং সীমালঙ্ঘন এবং সন্তানের প্রতি বাবা মায়ের মহাব্বতের কারণে হয়তো তার বাবা মা নষ্ট হয়ে যেত। তাহলে এই বাচ্চাটা ছিল খারাপ সন্তানটাকে হযরত খজির আলাইহিস সালাম মেরে ফেলেছেন। আর ওই বাবা মায়ের ঘরে, ওই বাচ্চার বাবা মায়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত পয়গম্বর পরবর্তী সময়ে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে ভালো করেছেন না খারাপ করেছেন? আরো জোরে বলেন, ভালো করেছেন না খারাপ করেছেন? হযরত খজির আলাইহিস সালাম এবার দেয়ালের বৃত্তান্ত দেন। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা আবুহুমা সালিহা। হযরত খজির আলাইহিস সালাম বলেন যে দেয়ালটাকে বিনা পরিশ্রমে যে সোজা করে দিলাম, ও পয়গম্বর মুসা, এটার জন্যও একটা কারণ আছে। কারণ দেয়ালটা ছিল দুইজন এতিম গোলামের। এই দেয়ালের নিচে তাদের জন্য স্বর্ণ অলংকার, তাদের জন্য গুপ্ত ধন রাখা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, এই দুই যুবক যখন বড় হবে, যেহেতু বাবা মা ভালো ছিল, এজন্য বড় হওয়ার পরে তারা তাদের ধনভাণ্ডারকে খুঁজে নেবে। এজন্য আমি এই দেয়ালটাকে সোজা করে দিলাম। এবং পরবর্তীতে হযরত খজির আলাইহিস সালাম এই তিনটা ঘটনার বৃত্তান্ত দিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, ওয়া মা ফাআলতুহু আন আমরি। এই কাজগুলো ও মুসা আমি আমার নিজের থেকে করি নাই, এই কাজগুলো আমি খজিরের ইচ্ছাধীন ভাবে করি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো আমাকে করতে বলেছেন, তাই করেছি। বলুন সুবহানাল্লাহ। আর এগুলো হলো সেই বৃত্তান্ত যেগুলোর উপর তুমি ধৈর্য ধরতে পারো নাই।